তোমারে যারা ভালো পায় তোমার লগে কথা কইতাছে হেডাই কিন্তু তোমার গুণগান গাইতেছে, এরকমই হয়। কিন্তু তবে এই পৃথিবীতে যে যত মানুষ আছে মানে কোনো মানুষই কিন্তু কারো কথা না কইয়া কিন্তু থাকতে পারে না। যতই ভালো হোক না কেন, কিন্তু কোনো একটা যদি খুঁট পাইছে হ্যার কথা কইব। আমি যেরকম তোমার কথা কই, তুমি আমার কথা কও, কিন্তু ওরকমই সবেই সবের কথা কয়। পৃথিবীতে কোনো মানুষ নাই, যতই ভালো হোক না কেন, সব মানুষই কিন্তু মানুষের গুণগান গায়া এটা থাকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুড মর্নিং, রাধে রাধে। তা দেখো আমি ঘর ঝাড়ু দিয়ে আইছি, ঝাড়ু দিয়া ঘর মুছা তারপরে আয়া পড়ছি মানে বাইরে। আমি দুয়ারে জল দিয়া দিতেছি, তারপরে আমি উঠান ঝাড়ু দিয়া দিতেছি। আগেই আমি গোবরে জল দিয়া তারপরে ঘরে গেছিলাম। তো আমি যেটা কইছি কথাটা ওইটা সত্যি কি না ওইটা মানে তোমরাই কমেন্টে কইবা আমি এটা সত্যি কইছি কি না। মানুষের গুণগান গায়, কোনো মানুষে বাদ নাই যে কারো মানে খারাপ কথা বা ভালো কথা কয় নাই কারো বিষয়ে। আমিও মানে কোনো সময় যদি মানুষটা যতই ভালো হোক না, কোনো সময় যদি একটা ভুল দেখি, হলো এটা মানে একবার হইলো আমি কই যে এরকম করছে। কেউ কারোরে চলাইব না, নিজেরটা নিজেরই করতে লাগবো। তুমি আমারে পয়সা দিবা না, আমি তোমারে দিব না পয়সা, কিন্তু ঠেকাই হইতে পারে, দিতে পারি, কিন্তু সব সময় তো আর আমি তো তোমার আর চলাইতে পারব না। আমারও সংসার আছে, তোমারও সংসার আছে না। তো যারটা হে করো। হ্যাঁ, ঠেকায় বা তোমার বিপদ আপদে দাঁড়াইতে পারো। তুমিও তো কষ্টে কামাও, আমিও কষ্টে কামাই না, এরকমই কথা। কেউ কারোরে দিতে যাইব না, নিজেরটা নিজেই করতে লাগবো। মানুষের কথা শুন না নিজের ইয়েটা তো বরবাদ করে লাভ নেই না। নিজের যেটা কর্তব্য এটা সব সময় করতে থাকো, তাইলেই ভালো। তারপরে দেখো আমি সমস্ত কাম কাজ করে স্নান করে জামা কাপড় ধুইয়া দিছি। বধুগুলি জামা কাপড় বাইরে ছিল। তারপর আমি এখানে পিঠা বানাইছিল, পিঠাগুলি আমি দুধে ভিজাইছিলাম। তারপর আমি বয়া খাইয়া লইতাছি। ঠান্ডার সময় বহুতই ঠান্ডা লাগতেছে, তো বয়া ভাবতাছি খাইয়া লই। আর তোমার দেখতেই আছো আমার পুরা স্যুট বুট ফিটিং হয়ে রয়েছি, বহুতই ঠান্ডা লাগতেছে। তার লিগা বাইরের ওয়েদারটা দেখা খাইতেছি, কি ভাল লাগতেছে। তারপরে তুমগু কার পিঠা ভাল লাগে, চিতি পিঠা কমেন্টে জানাইবা। তারপরে দুপুরে আমি যাইতেছি খড়ি আনতে। খড়িটা হইল গিয়ে যাইতে লাগবো আমার একদম পিছনে ঘরের থেকে। তো আমার ননাসে পাকা ঘর পাইছিল সরকারের, ওই ঘরটা বানাইছে, পরে ওইখানেই খড়ি রাখা হয়েছে। এখান থেকে আমি আনতে আসি বহুত দূরে। তো দেখো কতটা দূরে যে আমগো ঘর দেখা যাইতেছে।